দুই হাতে দুই ড্রোন। নিজেকে সুস্থ করার জন্য যে কি পরিমাণ চেষ্টা করতেছে আল্লাহ। নেন, রাগ করেন না, নেন। মাশাআল্লাহ সেই লাগছে, ফতোয়া লাগছে। জীবনে ভাবছিলে যে তোমারও কোনোদিন এমন দিন আসবে, তোমারও গ্রামের বাড়ি হলে এখানে স্যান্ডেল লাগাই দিত। একটা খাইতে পারতাম, সাহসী ভাই তারা। আসসালামু আলাইকুম। সে বারান্দায় বসে আছে। ময়না, ঝড় বৃষ্টি হবে না কেমন জানি না, খালি ধুলা ওড়ে। হবে ঝড়, হবে কারণ আকাশ পরিষ্কার। মেঘ কাটে যাচ্ছে তো। একবারে বুড়া মানুষের গলা হয়েছে। As a driver, most important is to follow traffic signal and signs. In traffic signal, the main thing is the traffic light, which has three colors: red, yellow, green. Red light means stop. Yellow light means be ready. Green light means go. As a driver, we also maintain our vehicles, wear helmets and seatbelts. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। দাদা তোমাকে দেখলাম না আজকে। কি? তোমাকে তো দেখলাম না, আমি আজকে যাইনি। আমি তো পরে যাব। আব্বু বাজার করে আনছে বরবটি রান্না। এখানে বরবটি পাইছিলাম। ওই লোকের কাছে ভালো বরবটি। খুব সুন্দর বরবটি। কিন্তু লাল শাক ওখানে কিনতে গেছি, ওই লোক বলছে আপনি ভালো লোক, আপনি ভালো বাজার দেন, আমাকে সুন্দর দিকে দিয়ে দেন। ওই লোক কি করলো, সব থেকে খারাপ লাল দিল, বড় বড় শাক আর পাকা পাকা শাক। আমি বললাম যে আপনাকে আমি বিশ্বাস করলাম, দেখি দেশে সব খারাপ দিতে। পরে আমি চেঞ্জ করি এই লাল। আমি দেখি ভাই লোকের বাঁচতে মানুষের বিশ্বাস করালে মানুষ মনে করে কি এই মনে বাইরের লোক, ওই পাবনা বিশ্বাস করি না। আর এই লোক আছে দাম ঠিকই আছে, লোক ভালো জিনিস দিল। বরবটি আমি দেখলাম ভালো, বরবটি সুন্দর, লোক সুন্দর, ফাইন। মানে বাজার করারও আজকাল খুব কঠিন, বাজার করা সোজা না। সাইফানের স্কুলে প্রেজেন্টেশন আছে, সাইফানকে একদম নিউ ড্রেস পরাই দিচ্ছি। ওরে আল্লাহ, নতুন শার্ট। সাইফান আজকে ফুলবাবু হয়ে যাবে, ছিল তুলি নেই। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি একটু ইনটা করে দেই সুন্দর করে। এত নড়ে কেন? অতিরিক্ত নড়ে ছেলেটা। আব্বুর নাস্তা হচ্ছে কুসুম ছাড়া ডিম আর হচ্ছে মসুরের ডাল। স্কুলে প্যারেন্টস মিটিং আছে আজকে, সাইফানের পাপা যাবে। তুমি যাবে না কেন? আমি এখন কাজ করব। নির্লজ্জ। কি নির্লজ্জ? বলো। আমি এখন রান্না করব, আমি আমার শ্বশুর শাশুড়ি সব নাস্তা খাবো। তোমরা স্কুলে যায় সুন্দর মতন খাতাগুলো দেখে কোথায় কি ভুল করছে একটা একটা করে ছবি তুলে আনবো আমার জন্য। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে সাইফানকে। ভয়টাই পাবা না। একটু পানি নিয়ে যাও, পানি খাও রাস্তায়। আমার টিম হচ্ছে 6 জন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ইউ নার্ভাস? একটু নার্ভাস হতেই হবে, কারণ একটু নার্ভাস হওয়া ভালো। আল্লাহ রহমতে আমার এই যে পাখি ধোয়া, ঘর মোছা সব কাজ শেষ। এখন এই যে আম্মু আব্বুর রুটি গরম করে দিয়ে আসলে, আমি ওদেরকে বিদায় দিলাম। এখন শাক বেছে দেই, রান্না বান্নার জিনিস কি করব রেডি করি। সাইফানের বাবা আমাকেও নিয়ে যেতে চাইছিল স্কুলে, আব্বু আম্মু বাসায় একা থাকবে, আবার এই জন্য কাজকর্ম আছে। আম্মু একা একা করলে আমারও ভালো লাগবে না, তাই যাই নাই। কালকের বিরিয়ানি আছে, রান্না অত বেশি লাগবেও না, একটু খালি আব্বুর রান্নাটা আর সাইফানের বাবার একটা কিছু রান্না করি। শাকগুলো খুব সুন্দর, আব্বু বাজার থেকে আনলো শাক। আব্বু সকালবেলা লিফট খোলেই না, তার আগে হাঁটতে যাওয়ার জন্য একবার রেডি হয়ে বসে থাকে। নিজেকে সুস্থ করার জন্য যে কি পরিমাণ চেষ্টা করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে যারা আমরা কাছের মানুষ তারাই চোখে দেখতেছি। আমি আর আম্মু নাস্তা খেয়ে নেই। ওভেনে দিলাম হলো মাছের তরকারি গরম করতে। আব্বু মাছ খায় নাই, সেই মাছ আম্মু আর আমি খাই। বারান্দায় বসে নাস্তা খাই। আব্বুর সাথে আম্মুকে দিয়ে আসলাম। আমি নিয়েছি ডাল, এই যে আব্বুর ডাল, ডিম, তারপরে হলো এই যে মাংসের ঝোল। মাংসও আছে একটু ঝুরি ঝুরি। কি ব্যাপার, আপনারা একটু রুটি খাবেন নাকি?
নেন নেন নেন, রাগ করেন না, নেন। বিসমিল্লাহ বলেন একটু। বাবা খাবে না পেট ভরা। দেখি আব্বুর মাছ এই যে তুলে থুচ্ছি, 2 টুকরা বের করছি, তাও আম্মু আবার এই 1 টুকরাকে 2 টুকরা করলাম। বসে 1 টুকরা রান্না করো, খাইতে চায় না আম্মুরও ভাল লাগে না আব্বুর মাছের তরকারি শেষ করতে। আর সাইফানের বাবার মুরগিতে আজকে গাজর দিলাম। গ্রিন টি বাসায় অনেক আছে, গ্রিন টি খাবো আমি আর আম্মু একটু। গ্রিন টি বানানোর নিয়ম হচ্ছে এই যে পানিটা ফুটে গেলে এই পাতিটা দিয়ে ঢেকে রাখতে হবে 1 মিনিট, 1 মিনিট হোক 2 মিনিট হোক, তাহলে আস্তেই করে কালারটা ছাড়ে আর উপকার অনেক। সাইফানের বাবাকে ট্রেনার বলছে গ্রিন টি খাইলে কোনো ওজন কমে না, ওজন কমবে হচ্ছে গ্রিন টিটা যদি আপনি পাহাড়ে গিয়ে খান, তাহলে মানে পাহাড়ে উঠে গ্রিন টি খাইলে তাহলে কাজে লাগবে। গ্রিন টির কালার কী সুন্দর হয়েছে। এই গ্রিন টিটা না অনেক কড়া, অল্প দিলেই অনেক হয়ে যায়। আমাকে একটু দিয়ে আসি। The sky blushing soft in fading hues. A gentle breeze whispers quiet news. Kids with a প্যারেন্টস টিচার মিটিংয়ে মিসের সাথে কথা বললাম। ওদের ক্লাস টিচার সায়েন্স প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল, তো ম্যাথস টিচার হচ্ছে আরেকটা সেকশনের ক্লাস টিচার। তো সাইফান আবার ম্যাথসে 10 on 10 পাইছে। তো মিস অনেক অনেক স্যাটিসফাইড, অনেক খুশি ওর পারফরমেন্স নিয়ে। ওদের ক্লাস টিচার অনেক খুশি। জাস্ট একটা জিনিস, সাইফান একটু চুপচাপ, ক্লাসে কারোর সাথে কথা বলে না। যাক আলহামদুলিল্লাহ ওর প্রোগ্রেস ভালো, একাডেমিক্যালি ভালোই করতেছে। এখন বসে আছে আমাদের রিক্সাওয়ালা যে পরিচিত, উনি নাকি কাছাকাছি আসছে, তো বলছে যে আমাকে নিয়ে যাবে নাকি, তাই বললাম আসেন নিয়ে যান। আর এদিকে আব্বুর জন্য নিলাম মালটা, কলা, আর নিচে হচ্ছে সিঙ্গারা আর সমুচা, একদম গরম গরম ভাজতেছে একজন। তো ভাবলাম যে একটু নিয়ে যায়, অনেকদিন বাইরের কিছু এই টাইপের খাবার নেওয়া হয় না, সিঙ্গারা সমুচা। সাইফানের পাপার মুরগিতেও গাজর আর হলো বরবটি দিলাম, দিয়ে রান্না করতেছি। আর আব্বুর কাতল মাছেও এই যে গাজর আর বরবটি দেব। ঢেঁড়স নষ্ট হচ্ছে, এই যে ঢেঁড়স একবারে ধুয়ে কেটে নিলাম। ঢেঁড়সের সাথে আজকে একটু গাজর দিয়ে ভাজি করব। একই টাইপের রান্না না ভাল লাগে না, একটু অন্য কিছু করার চেষ্টা করি। আর এই যে আমাদের জন্য মাছ ভেজাইলাম, বাতাসি মাছ, কাজলি মাছ অনেকে বলে, সাথে কয়েকটা ট্যাংরাও আছে। আব্বুর মাছটা একদম অল্প তেলে ভেজে রান্না করে দিই। 1 পিস মাছও রান্না করলে খেতে চায় না। কালকের আগের দিন ওই যে কাতল রান্না করছিলাম, তখন আমি আর আম্মু খাইছি আব্বুর মাছ ভাজা। বলতে কি ওই যে একটু খালি তেলের উপরে দেওয়া আর কি, সাদা সাদাই আছে। সবসময় যে মাখাই দিই না, আজকে একটু ওইটাই অল্প একটু চেষ্টা করতেছি একটু কষাই দিয়ে রান্না করার। হলুদ দিছি, লবণ দিছি, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া সব দিয়ে একটু রসুন বাটা দিব। মশলাটা কষানো হোক। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো। এতক্ষণ লাগলো? 10টা বাজে, 10:10। আসলে আজকে প্যারেন্ট টিচার মিটিংও করছে, আবার সায়েন্স অনুষ্ঠান। ওটা শুনলা তুমি অনুষ্ঠানটা? শোনার তো কিছু নাই, মানে দেখলা? আমাদের স্কুলের মতন আগে আমাদের স্কুলে যেমন আমরা করতাম। এটা হচ্ছে সিঙ্গারা, গরম গরম আর সমোসা, আর এখানে হচ্ছে মালটা, কলা। আম্মু আছে ওইখানে, দাও আমি আসতেছি। আমি এই যে মাছটা একটু নামাই আসি। তোমার নাস্তা খাই আসতো? নাস্তা দিয়ে দেই তোমার জন্য, আমরা অপেক্ষা করে করে খাই নিলাম। আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে, ভাজা পোড়া তো কেনাই বাদ দিচ্ছে, দেখি ভালোই তো। ভাজা পোড়া কিনে নিয়ে আসতে। আব্বুর তরকারি একটু জিল কমায় রাখলাম। আমি আবার 2 চুলায় না একসাথে রান্না করতে পারি না। নাস্তাটা দিয়ে আসি তারপরে। বিসমিল্লাহ। টেবিলে না, এখানে টেবিলে। শর্টকাট রান্না বান্না। ফ্রাই প্যানে মাছ আর ঢাকতেছিল না, পরে কড়াই চেঞ্জ করলাম, মানে ঝোল কম হয়েছে।
বিসমিল্লাহ। শেষ, আব্বুর মাছও হয়ে গেছে, এখন ঢেলে নেই। একটু টমেটো দিছি। অল্প রান্না না, কি দিয়ে স্বাদ করব চেষ্টা করি, কিন্তু আসলে স্বাদটা এমন আসে না। লবণটাও বলছে যতটা পারা সম্ভব কম লবণ খাইতে হবে। যারা হার্টের রুগী, কিডনির রুগী, তাদের জন্য না এই লবণ, আর লবণ হচ্ছে শত্রু। লবণ পানি। বিসমিল্লাহ। গাজর দেওয়াতে খুব সুন্দর লাগতেছে ঢেঁড়স ভাজিতে, সবুজের মধ্যে লাল। লাল শাকটাকে কুচি করে কাটলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একবারে তেলের উপরে শাক দিয়ে দেব। কিছুক্ষণ মেঘলা হয়েছিল, মনে হলো বৃষ্টি আসবে, এখন একদম কড়া রোদ উঠছে। বাতাস খুব, তো রান্নাঘরের জানালাটা খুলে রাখা যায় না, মাঝে মাঝে চুলা বন্ধ হয়ে যায়, একটু ভিড়াইলে আবার গরম লাগে। লেবু আর লবণ দিয়ে মাছ ধুচ্ছি। আম্মু বলছে আজকে এই মাছটা ঝালটাল দিয়ে রান্না করতে। মাছটা বেশ কিছুদিন হলো ফ্রিজে। আমি আর আম্মু হলো ওই যে সাইফনাফা সিঙ্গারা আনছে, খালামার কথা মনে পড়তেছে। খালামা সিঙ্গারের থেকে কোটি স্বাদ। এই সিঙ্গারার ভিতর লবণ বেশি, আর আম্মু বলতেছে আম্মুর খাইতেই কষ্ট লাগতেছে। হ্যাঁ, একসাথে আর মানুষই কই, আপনি তো খালামা ছাড়া তো আলাদাই নেই। আমার বোন বলছিল কাঁচামরিচের তরকারি একটা রান্না করতে, গল্প শোনাইছিল। আজকে আমি ছোট মাছেই প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিছি। আর এদিকে রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ, পেঁয়াজ আর মরিচের গুঁড়া। প্রথমে ভেজে রান্না করতে চাইছিলাম, আম্মু বলছে মাখায় বসায় দাও কাম্মি, টমেটো দিব, এখনও কাটি নেই। পেঁয়াজগুলো একটু কষলাই নেই, মরিচগুলো একটু কষলাই নেই। দেখতে তো মাশাআল্লাহ সেই লাগতেছে। একটু ডাল রান্না করে রাখি। এই হলো রান্না বান্না শেষের দিকে। এই যে মাছে একটু পানি দিয়ে বসাই দিছি, টমেটো, ধনিয়া পাতা কেটে রাখছি, মাছে মিলাই দিব, একটু ফুটে গেলে মিলাবো। আর ডাল হলো রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দিই। টমেটোগুলো চিকন চিকন করে কাটছি। ছোটো মাছ বসায় দিলে অত আমরা নাড়ি না, একটু নেড়ে চেড়ে দিব। এখন আমাদের বাসায় মেথি আর রাঁধুনির গুঁড়া দেয় মাছে, এটা অনেক মজা লাগে। একটু তাহলে ঘ্রাণ ট্রান অন্যরকম হয়। অনেক থেকে আপনাদেরকে এটা ভিডিও দেখাইছিলাম, সমপরিমাণ মেথি আর রাঁধুনি একসাথে তেলে নিয়ে পাউডারটা করতে হয়। মাশাআল্লাহ মাছের চেহারা সুন্দর হইল। একটু তেল বেশি দিছি, উপরে তেল উঠে আসছে। মেথি আর রাঁধুনির যে মশলাটা দিছি এটার খুব মিষ্টি একটা ঘ্রাণ। আজকে একটু ডালের ধনিয়া পাতাও দিলাম। ধনিয়া পাতা দিয়ে বেশি ফোটানো যাবে না, একটা টকবক করে ফুটে গেলেই শেষ। তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা খুব সুন্দর লাগে ডালে। শেষ আমার রান্না বান্না সব শেষ। ডাল, লাল শাক ভাজি, তারপরে ঢেঁড়স ভাজি, সাইফানের পাপার তরকারি, আব্বুর তরকারি, আব্বুর স্যুপ, আর এই যে শাশুড়ি ছেলের বইয়ের তরকারি। এগুলো অবস্থা আমাদের। শেষ রান্না বান্না শেষ। আব্বুর জন্য খালি ভাত রান্না করব। আজকে বাচ্চা সকালবেলা স্কুলে গেছে, কিচ্ছু খায় নাই। আস্তে আস্তে এই যে দুপুরে একটা, ও রাস্তায় কলা নিয়ে যাচ্ছে, ওকেও খাওয়াই একটা। তুমি একটা খাই যাবা? কলা আজকে কিনছি, দেখি কেমন হয়। হ্যালো সাইফান, হাউ আর ইউ? অনেক আগে তোমার ইয়া হয়ে গেছে ছুটি। তোমাদের রেজাল্ট কি প্রজেক্ট? এখনো বলে নাই। বলে নাই? মানে পারছো পিচ ভালো করে দিতে? সুন্দর হয়েছে তোমাদেরটা?
সবাই পিছতেছে, ইন্টারভিউ দিচ্ছে। আমরা ময়লার বালতি কিনে আনলাম, ময়লার বালতি কিনলাম। আগে ঢাকনাটা ভেঙে গেছিল তো। হ্যাঁ খাইছিলাম, খুব মজা ছিল। গত 2 দিন থেকে ফিল্টারটা ধুইতে চাচ্ছি। কি হয়েছে, কালকে ওই যে কারেন্ট চলে গেছিলো, পানি থাকবে না, পরে কালকে ধুই নেই। আগের দিন আবার আমি একটু অন্য কাজ বের করছিলাম, তখনও হয়নি। আজকে বলছি, আজকে চলে গেছিলাম গোসলে, আবার মনে পড়ছে যখন আবার রিটার্ন আসছি, না আগে ফিল্টারটা ভালো করে ধুয়ে নিই। ভালোভাবে ধুইলাম, ময়লা ভালোই হয়েছিল, একদম চকচকা হয়ে গেছে। আব্বুর নতুন শার্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, খুব ফাইন লাগছে। এটা মানে আরো বড় না আগে চাইতে? ঠিকই আছে না, ভালো। মানে আব্বু এখন থাকলে সুবিধা কি যে বেল্টটা পরছে আব্বু, বুঝছেন? এটা হচ্ছে সুবিধা। তারপরে সকালের দিকে এক্সারসাইজ করার জন্য একটার পরে একটা আগে দিয়েছিল, ওইটা করেছি। এখন কালকে থেকে আবার এটা ওইটা ধুয়ে এটা ইউজ করবে, তারপর আরো দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ সেই লাগতেছে, ফতোয়া লাগতেছে, খুব ভালো হয়েছে, মানে এক্সারসাইজ করার জন্য ভালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমার ছেলে অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছে, ওখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার ছেলে, আজকের মেনু দেখতেছি অনেক ভেজিটেবলস, ঢেঁড়স ভাজি, গাজর দিয়ে ডিফারেন্ট টাইপ, লাল শাক, এখানে মাংস সবজি দিয়ে, ছোট মাছ, ডাল আর টক দই। লাল শাক দিয়ে ডাল নিলাম, ডালের মধ্যে ধনিয়া পাতা দেওয়া, ভালোই লাগতেছে। আজকে সাইফানের বান্ধবীর বাবার সাথে অনেকক্ষণ গল্প করছি, উনি কীভাবে ওনার বাচ্চাকে মানুষ করে সেই বিষয়ে গল্পগুলো করলো। উনি যখন ক্লাস 5-এ ছিল, ওনার বাবা মারা গেছে, ওনার বড় ভাই ওনাকে মানুষ করছে কীভাবে, সিস্টেমে কীভাবে শিখাইছে এগুলা। তারপর উনি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কার মতন হইতে চাও? আমি বাপের মতন হইতে চাই। সেই দিন থেকে উনি পুরা চেঞ্জ হয়ে গেছে। আমি কচু শাকে লেবু দিয়ে নিছি, কি যে স্বাদ লাগতেছে। আমার ড্রোন বের করলাম আমি অনেক দিন পর, মনে আছে আমরা ড্রোন খেলছিলাম? হ্যাঁ, আমরা তোমার জন্য উপর আমি একটা কি জানি বসেছিলাম। হ্যাঁ, এখন বসা হতো অনেক বছর পর। এখানে যদি ব্যাটারি লাগে তাহলে মনে হয়, তাহলে যখন ড্রোন উড়াবো তখন এটা। জীবনে ভাবছিলে যে তোমারও কোনোদিন এমন দিন আসবে তোমারও ড্রোন থাকবে? না, ভাবো নাই? না, তা ভাবছিলাম যে বড় হইলে একটা ড্রোন কিনবো। একরকম স্বপ্ন পূরণ হয়েছে। আমার ড্রোনটা বের করে চার্জে দিছি। এটা এমন করে ছাড়তে নাকি এমন অনেক হেভি, কিন্তু হেভি তো হবেই। তোমার ড্রোনের চেয়ে আমার ড্রোনটা আরেক করে। দেখো এটার ওয়েট, এটা ইজিলি তোলা যাচ্ছে। আর এটার ওয়েট দেখো, একটু ভারী। আচ্ছা, এগুলা কি? ওগুলো সেন্সর। এতগুলো সেন্সর? হ্যাঁ, এখানে একটা, এখানে, তারপর দেখেন এইখানে, আর এখানে ক্যামেরা ডিজাই। এটা আবার ইয়া করে যায় না, ফোল্ড। সেই তোমার যেটা আমার অনেক বড়। আর এখানে কোনো প্রপেলার গার্ড নেই। যদি গার্ড থাকতো তাহলে আমি চালাইতে পারতাম, বাট বাবা বললো এখানে অনেক রুলস আছে, এয়ার রুলস কি জানি। আর এখানে কোনো রুলস নেই, আপনি অন করবেন, মোবাইল লাগাবেন, মোবাইল দিয়ে অন করলে ফ্লাই হয়ে যাবে, ফ্লাই। আর এটা বলে মোড করে ফ্লাই। অনেক ডিফারেন্স আছে। এখানে ব্যাটারিগুলো চার্জে দিছি। সাইফান স্কুলে কি হয়েছে সব গল্প শোনাচ্ছে, বলতেছে তুমি যাইলে হয়তো। যাইলে হয়তো না, আমি গেলে হয়তো। বলো, আমি যাইলে হয়তো আজকে ওর হলো প্রজেক্টটা আমি দেখতে পারতাম, তারপরে ওকে হ্যাঁ ওর কথাগুলো শুনতে পারতাম। আমি তো বাসায় শুনছি, সমস্যা কি? পাপা জিজ্ঞাসা করতে পারতো যে তোমরা একটা করে প্লিজ বলো। বন্ধু বান্ধবদেরকে বলা যাবে? আমরা বলতে পারতাম, তোমরা বলো। ক্লাসে মিসের আগে বলতে পারবো। ও ক্লাসে কি প্রজেক্টটা বললা নাকি হলো স্টেজ? ক্লাসে। ও সেই মানে আমাদের ক্লাস না, অন্য ক্লাস। সাইফান আমাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে ছাদে, তার পাপাকে আজকে ড্রোন চালাইতে হবে, তাকে সেও বলে চালাবে। আম্মু ওর ড্রোনও নিল আজকে। আম্মু দেখতেছে এই যে এই ছাদে কবুতর পালে। আর এদের তো আটকানো। হ্যাঁ, এটা পচে গেছে।
এখানে একটা স্যান্ডেল ঝুলাইতে হয় না আম্মু? গ্রামের বাড়ি হলে এখানে স্যান্ডেল লাগাই দিত। ফুল আসতেছে ড্রাগনের আম্মু, দেখেন আমাদেরটা আসে নাই। মাশাআল্লাহ কাশিম ভাইয়ের গাছের ফুল আসতেছে। আমি দিচ্ছি, একটু পেঁয়াজের পানি দিতে হবে। আমি এবার খুব আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ আমার ফুল আসবে, আসে নাই। এটা কে সাইফান? এটা আমি বসে ও পরে আমার সাথে, মানে ও তোমার সাথে আরবি পড়ে? হ্যাঁ, সাইফানের বাবার সাথে সেই মিল ওর, তোমার সাথে ওর পুরা চেহারা মিল, জানো? দেখো তুমি ওর পাশে দাঁড়া একটা ছবি তুলো। এত বাতাস, ছাদেই থাকা দরকার আমাদের। এই বাতাসে সাইফানের ড্রোন উড়বে না, মানে উড়লেও কষ্ট হবে, কিন্তু আমার ড্রোনও উড়বে, আমার ড্রোনেরও কষ্ট হবে। তবে একটা ইচ্ছা পূরণ করব, বাপ বেটা একসাথে ড্রোন উড়াবো ইনশাআল্লাহ। আর দাদা আছে সাথে, দাদি আছে সাথে। দুই হাতে দুই ড্রোন। মাশাআল্লাহ, হেভি লাগতেছে আব্বুকে। সাইফান তুমি দূরে যাও না। ছোট ছোট স্বপ্ন ছিল চোখে জলে ভেজা, বাবার হাতে ছিল ছায়া, ছেলেদের হাতে আশা। একদিন উড়বো আকাশে স্বপ্ন হয়ে রাতুর, বাবার আমি হাতে ড্রোন, মেঘ ছুঁয়ে উঠবো দূর। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো, আকাশ ছুঁয়ে যাবো বাবা। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো, হাত ধরে আজ উড়বো আমরা। হাত হাত মেঘের দেশে হাসির আলো ঝরে, চোখের কোন স্বপ্ন ছড়িয়ে মন ছুতে ছুতে মরে। বাবার হাসি আমার হাসি মিলে যায় এক সুরে, আকাশ ভরে ভরের গান স্বপ্নের মতো সুরে। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো, আকাশ ছুঁয়ে যাবো বাবা। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো, হাত ধরে আজ উড়বো আমরা। আকাশ ছিল দূরে, আজ এখনো কাছে, স্বপ্ন সত্যি হলো, উড়ছি হাসি মুখে। বাবার আমি স্বপ্নের দেশে। কার আজকে ড্রোন উড়ানো সুন্দর হয়েছে সেটাই দেখানো হবে। বলেই দিছি, এইটা দিয়ে হাত পাখা করার পরে ওইটা কে উড়াবে? সাইফান। আমরা তো কোনোদিন আমি ভিডিওতে নাই, এবার আমি ভিডিওতে রাখবো, সাইফান উড়াবে। হ্যাঁ, না ড্রোন তো তোমাকেও ভিডিও করে, কিন্তু আমি তো আর ওইভাবে দেখছো বাবা তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে। হেলিকপ্টার প্লেন কিনবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আস্তে আস্তে সাইফান, অস্থির হয়ে না। সাইমন আর সাইফান, সাইমন নামটা সুন্দর তো তোমার। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে চ্যানেলের নাম মুখস্থ করাচ্ছে। গল্প ওকে সাইমন, বাই বাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। তুমি খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে। সাত থেকে এসে মাগরিবের নামাজ পড়ছি, নামাজ পড়ে আমার আম্মু হচ্ছে চিপস পাঠাইছে, আলুর চিপস।
এটা অনেক সুন্দর হয়েছে দেখতে দেখতেছে, আর এটা একটু কালো কালো। আমার সাথে দেখতেছি আরও পিঠাও আছে। সাইফান পছন্দ করে আলুর চিপস। তোমার নানি চিপস পাঠাইছে, খাবা না? সে মালটা নিয়ে আসতে বলতেছে, মালটা জুস খাবো। জুস খাবে? আমি নিজে বানাই। তরকারিও গরম দিয়ে দেই, চিপস ভেজেই নেই। ভালো করে তেল গরম না হলে পাঁপড় জাতীয় যে কোনো জিনিস ভাজলে ভালো হয় না। মাশাআল্লাহ কালার আসছে। সাদা সাদা চিপস হইলে যা মনটা খুশি লাগে না। আমি এর আগের বার 500 টাকা কেজি 1 কেজি 1 পেজ থেকে অর্ডার দিছিলাম, পুরো ঠকে গেছি। আর আমার আম্মু আমাকে সেই বকা দিছে যে হলো অর্ডার দিছো কেন, আমি কত বানাই। অনলাইনে বিশ্বস্ত পেজ ছাড়া মানে নতুন কোনো পেজে অর্ডার করলেই বিপদ। এই যে চাট মশলা দিছে এখানে, সেই তো কোথাকার? রংপুরের। তুমি একটা অর্ডার করছিলে অনলাইন, কালো কালো, ওটা অত ভালো না। সব তরকারি গরম করে টেবিলে রেখে দিলাম। আর এই যে সাইফানের পাপা একবারে মাগরিবের সময় ভাত তরকারি গরম করলে সে ভাত খেয়ে নেয়, তার রাতের খাবার। ডাল খালি নিয়ে আসতে হবে তোমার, ধরো। ধন্যবাদ। ধন্যবাদ। এক্সারসাইজটা বাদ দিয়ে বাকি সবই হচ্ছে, খালি বাড়তি হালকা একটু মুখ চলতেছে সেটুক না। বাড়তি খাবার কমছে তো অনেক বাড়ছে, বাড়তি খাবার শুধু বাড়ে না, অনেক। কি বাড়ছে? মানে আগের তুলনায় মুখটা খুলছে না। এই যে জিনিস চিপস দিলা, আমাকে খাইতে একটা খাইতে পারতা, সাহসী ভাই তারা ভাজার না। এখন কি করি, বাচ্চাকে কি দেবো, মা কি খাবে? ডায়েট মানে এত ডায়েট অনেক তপস্যার একটা জিনিস, অনেক কড়াকড়ি মেনটেন করতে হয়, অনেক কড়াকড়ি করতে পারলে সাকসেসফুল হওয়া যায়। 1.5 বছর কম কষ্ট করছি বলো। রাত বেজে গেছে 10:02। প্রথম কমেন্ট হচ্ছে রিয়া বড়ুয়া 2207। ভাইয়া আমি 2020 সাল থেকে টানা আপনাদের ভিডিও দেখে আসছি একদম শেষ পর্যন্ত। এমনও দিন গেছে ভালো না লাগলে আপনাদের একই ভিডিও অনেকবার আবার আগের ভিডিও দেখতাম। আঙ্কেলের অপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, কিন্তু কখনো কল্পনা করিনি আমার বাবারও এমনটা হবে। ইসিজি রিপোর্ট ভালো আসলে ওইটিটি রিপোর্ট ভালো আসেনি, ডক্টর এনজিওগ্রাম করতে বলেছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি নামাজে আমার বাবার জন্য দোয়া করবেন এবং সকল সাবস্ক্রাইবাররাও আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের মাথার ছাদ বলতেই আমার বাবা, সৃষ্টিকর্তা যেন সব কিছু সুন্দর সমাধান দেয়, দোয়া রাখবেন প্লিজ। টেনশনের কিছু নাই আপু, অনেক দোয়া রইল প্রথমত আঙ্কেলের জন্য। টেনশনের কিছু নাই কেন কথাটা বলতেছি, ইসিজি রিপোর্ট যেহেতু ভালো আসছে, ইনশাআল্লাহ এনজিওগ্রামের রিপোর্টও ভালো আসবে। তবে ইকো আপনার আব্বার করার নাই, ইকো তো সাধারণত ইকো করা ইসিজির সাথে, তাহলে আরেকটু বেটার জানা যায়। এনিওয়েজ টেনশনের কিছু নাই। আই হোপ আর্লি স্টেজে হলে তাহলে সমাধান হবে। অনেক সময় দেখা যাচ্ছে এনজিওগ্রামের মধ্যে যদি ব্লকও ধরা পড়ে, যদি পার্সেন্টেজ অনেক কম থাকে, মেডিসিন দিয়ে কিওর করা যায়। আবার অনেক সময় রিংয়ের মাধ্যমেও চিকিৎসা করানো পসিবল হয়। সব থেকে মেন কথা হচ্ছে যাই রিপোর্ট আসুক না কেন একটু স্ট্রং থাকবেন, আর আঙ্কেলকেও কনফিডেন্স দিবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আব্বুকে দেখতেছেনই তো, আঙ্কেলকে আব্বুর ভিডিওটা দেখাবেন যে আব্বু কীভাবে এত বড় সার্জারির পরে ম্যানেজ করতেছে। তবে ফ্যামিলি সাপোর্ট লাগবে, মেন্টালি এবং ফিজিক্যালি। সবসময় পেশেন্টকে কনফিডেন্স দিতে থাকবেন যে কোনো ব্যাপার না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফেসবুক থেকে কমেন্ট নিয়ে নেই। লুবনা হোসেন, কোন ডক্টর দেখাইছেন ভাইয়া, ওইটার একটা পোস্ট দিলে ভালো হবে। ডক্টরের নেম অ্যাড্রেসটা দিয়েন ভাইয়া প্লিজ। ডক্টর জাহাঙ্গীর কবির, উনি একজন চিফ কার্ডিয়াক সার্জারি করে, উনি ইউনাইটেড হসপিটালে বসেন। এই তো, আর কোনো ইনফরমেশন দেওয়ার মতন নাই। ফাইজাস ড্রিম, ভাইয়া আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হলো ক্লাস 9-এ উঠে কি নেওয়া উচিত, সায়েন্স অর আর্টস? প্লিজ রিপ্লাই প্লিজ। সায়েন্স অর আর্টস কি নেবেন, আসলে আপনি কি হতে চান এটার উপরে ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্ট নেবেন। আপনি যদি সায়েন্স পছন্দ করেন বা সায়েন্স বিষয় যদি আপনার ভালো লাগে তাহলে সায়েন্স, যদি আপনার আর্টস টাইপের সাবজেক্ট পছন্দ হয় তাহলে আর্টস। যেটা আপনার মন থেকে ভালো লাগে সেইটার পিছনে যদি আর্লি স্টেজ থেকে সেই সাবজেক্ট বা সেই রিলেটেড পড়াশোনা করা যায়, তাহলে যখন আপনি এসএসসি এইচএসসি পরে যখন আপনি ইউনিভার্সিটিতে ঢুকবেন তখন আপনার জন্য পড়াশোনাটা ডিফিকাল্ট হবে না, আপনার ইন্টারেস্ট সবসময় লেগে থাকবে। তারপরে যখন আপনি কাজ করবেন বা ওই লাইনে যখন আপনি আরও ইন ডেপথ পড়াশোনা করতে যাবেন তখন দেখা যাচ্ছে
আপনার পড়াশোনা করতে আপনার ইন্টারেস্ট ফিল হবে, আপনার খারাপ লাগবে না কখনোই। অল দ্য বেস্ট আপনাকে। আর অফকোর্স আপনার বাবা মার, আপনার টিচারদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আর আমাদের গ্রুপে কোনো পোস্ট আছে নাকি একবার দেখে নেই। চোখের সামনে তেমন কোনো পোস্ট পড়তেছে না। একটা পোস্ট দেখতে পাচ্ছি, ফারহানা ইয়াসমিন আমার তৈরি করা গ্লাস মিষ্টি। গ্লাস মিষ্টির জন্য সম্ভবত আপনার আপাও আমার কাছ থেকে একটা ওই যে দারাজ থেকে একটা গোল গোল গ্লাসের বল বানানোর জন্য ওইটা কিনে নিছে, কিন্তু এখন পর্যন্ত বানায়নি। আপনার আপাকে বলতে হবে। আর ফারহানা আপুর দেখতেছি পাশে অনেক বেশ কয়েকটা আইটেম আছে, মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইজ, তিল দেওয়া, তারপর চিকেন ফ্রাই টিকিয়া, পাশে এটা সম্ভবত কোনো একটা ডেজার্ট হবে আরেকটা। খুবই ভালো লাগলো ফারহানা আপু, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আজকের দিনটা ভালোই গেল। ড্রোনটা উড়াইলাম অনেক দিন পর, মাঝে মধ্যে ঘন ঘন উড়ানোর চেষ্টা করব। আর আমার ছেলে দেখেন প্রজেক্ট বানাচ্ছে। একটা সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করাতে অলরেডি ওর ইন্টারেস্ট জেগে গেছে। সেইটাই হলো একটা সাকসেসফুল সায়েন্স ফেয়ারের লক্ষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শেষে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সবাই You are my hero, you are my superstar.